যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ একতরফাভাবে বাড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধে এই সিদ্ধান্ত নিলেও মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তাপ। এদিকে সেন্ট্রাল কমান্ড বা সেনকম প্রকাশ করেছে মার্কিন বাহিনীর প্রস্তুতির ভিডিও। আকাশে গর্জন তুলে ডানা মেলছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ডেক জুড়ে ব্যস্ত সামরিক কুশলীরা। ইরানের সাথে যুদ্ধবিরতি চলাকালীন নিজেদের শক্তির মহড়া দিচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ফুটেজ প্রকাশ করে তারা সাফ জানিয়ে দিয়েছে সেন্টকম বাহিনী সদা প্রস্তুত। একই দিনে ট্রুথ সোশ্যালে বড় ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে, তবে এই সুযোগের পেছনে রয়েছে কড়া শর্ত। ট্রাম্পের দাবি, তেহরান এখনও কোনো ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে পারেনি, তাই আলোচনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে সামুদ্রিক অবরোধ। ওয়াশিংটনের এই একতরফা সিদ্ধান্তে শীতল প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। যুদ্ধবিরতি বাড়ানোর কোনো অনুরোধ ইরান করেনি বলে জানা গেছে। উল্টো হরমুজ প্রণালীতে মার্কিন তৎপরতাকে যুদ্ধের শামিল বলে অভিহিত করেছে দেশটি। স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের জাতীয় স্বার্থ বিঘ্নিত হলে কোনো যুদ্ধবিরতি মানবে না তারা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। যুদ্ধের প্রথম দিনেই প্রাণ হারান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার স্থলাভিষিক্ত হন ছেলে মোজতবা খামেনি। এরপর ৮ এপ্রিল ২ সপ্তাহের শর্তাধীন যুদ্ধবিরতি হলেও স্থায়ী সমাধানের পথ এখনও সুদূর পরাহত। এখন সবার নজর পাকিস্তানের দিকে। ইসলামাবাদের মধ্যস্থতায় আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই পক্ষ। ট্রাম্প নিশ্চিত করেছেন, শীঘ্রই তার প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে। এখন দেখার বিষয়, এই দফায় কোনো টেকসই শান্তির পথ তৈরি হয় কিনা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যুদ্ধ নাকি সমঝোতা, সবই নির্ভর করছে ইসলামাবাদের আসন্ন আলোচনার উপর। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।